হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় বৃন্দাবন দেখাবো। তো দেখো, এটি বাঁকুড়া জেলার পাঁচমুড়া গ্রামে অবস্থিত। তো তোমরা কিভাবে আসবে, কোথায় থাকবে, কোথায় খাওয়া দাওয়া করবে, আমি ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো। তো তোমরা যদি বাসে করে আসতে চাও তাহলে দুর্গাপুর থেকে বাসে করে বাঁকুড়া বা বিষ্ণুপুরে আসবে, আর সেখান থেকে বাসে করে পাঁচমুড়া গ্রাম। আর যদি ট্রেনে করে আসতে চাও তাহলে বাঁকুড়া বা বিষ্ণুপুর বা পিয়ারডোবা স্টেশনে নেমে সেখান থেকে অটো টোটো করে সোজা চলে আসবে পাঁচমুড়া গ্রাম। তো দেখো, এটি মেন রোডের পাশেই অবস্থিত। তো তোমরা ফোর হুইলারে করে আসলেও এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো দেখো, এটি মূলত রাধাকৃষ্ণর মিলন মন্দির। তো একে ত্রিধারা মিলন মন্দিরও বলা হয়, কারণ বৈষ্ণব, শাক্য, শৈব এই তিন ধারায় মন্দিরটি তৈরি করা হয়েছে। এটি হচ্ছে মন্দিরের মূল গেট। গেটের দুদিকে পাথর কেটে সুন্দর কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের দরজা। আর এটি হচ্ছে মন্দিরের ভেতরে। আর মন্দিরের প্রত্যেক গায়ে দেখো রাধাকৃষ্ণ জীবন কাহিনী, লীলা খেলা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আবার শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন কাহিনীও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আবার দেবাদিদেব মহাদেবের মন্দিরও এখানে আছে, ভগবান রামচন্দ্রের মন্দির আছে। তো এই জন্য একে ত্রিধারা মিলন মন্দিরও বলা হয়। এই মন্দিরটি 2022 সালে 1 জুলাই পূর্ণ রথযাত্রা তিথিতে উদ্বোধন করা হয়। মন্দিরটি তৈরি করতে সময় লেগেছিল 6 বছর। এখানে দেখো, যারা ভক্তবৃন্দ পুণ্যার্থী আসে তাদের বিশ্রাম নেওয়ার জন্য এখানে সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে। ওদিকে খাবারের ব্যবস্থা করা আছে। তা তোমরা যদি এখানে এখানে অন্ন গ্রহণ করতে চাও তাহলে তোমাকে 8টা থেকে 1টার মধ্যে কিন্তু কুপন নিতে হবে, 50 টাকা করে পার হেড। এখানে একসঙ্গে 600 লোকের খাওয়ার ব্যবস্থা করা আছে। আর তোমরা যদি ভোগ আরতি বা সন্ধ্যা আরতি দেখতে চাও তাহলে কিন্তু এখানে থেকে যেতে পারো। তো এখানে এ, থাকারও ব্যবস্থা আছে, ডবল বেড, থ্রি বেড সব রকম ব্যবস্থা করা আছে। আর সন্ধ্যা আরতি দেখতে চাইলে তোমরা এখানে অবশ্যই থাকতে পারো, বা একদিনের একদিনের ট্যুরে তোমরা কিন্তু এই মন্দির পরিদর্শন করে আবার চলেও যেতে পারো। সব রকমের কিন্তু এখানে ব্যবস্থা করা আছে। তো দেখো, এটি হচ্ছে রাধাকৃষ্ণর যে মূল মন্দির। দেখো, সেখানে সবসময় সন্ধ্যা আরতি, নিত্য আরতি, ভোগ আরতি হয়। তা দুপুর 12টার সময় মন্দিরটির মূল দরজাটা বন্ধ থাকে, সেখানে ভোগ আরতি দেওয়া হয়, আবার 12:30টায় খুলে যায়। তো আর এখানে 1টার সময় প্রসাদ বিতরণ করা হয়। তো দেখো, এটি মন্দিরের ভেতরের দিকে কি সুন্দর কারুকার্য। আর এখানে দেখো, খাওয়ার ব্যবস্থা করা আছে। একসঙ্গে 600 লোকের অন্ন প্রসাদ প্রদান করা হয়। তো একসঙ্গে একদিনে 3000 লোকেরও খাওয়ার ব্যবস্থা করা হয়। এই মন্দিরটি কেমন লাগলো